বলরাম মন্দিরে রথের পুনর্যাত্রায় ভক্ত শোক। তব কথামৃতম তপ্ত জীবনম কবিপীড়িতম কল্পসাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভুরিতা জন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলরামের বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন। আনন্দময় মূর্তি ভক্তদের সহিত কথা কহিতেছেন। আজ পূর্ণযাত্রা, বৃহস্পতিবার, আষাঢ় শুক্লা দশমী, ৩রা জুলাই 1884। শ্রীযুক্ত বলরামের বাটিতে শ্রী শ্রী জগন্নাথের সেবা আছে, একখানি ছোট রথও আছে। তাই তিনি ঠাকুরকে পুনর্যাত্রা উপলক্ষে নিমন্ত্রণ করিয়াছেন। এই ছোট রথখানি বারবাটির দোতলার চকমিলন বারান্দায় টানা হইবে। গত 25শে জুন বুধবারে শ্রী শ্রী রথযাত্রার দিন ঠাকুর শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায়ের ঠনঠনিয়ার বাটিতে বাসিয়া নিমন্ত্রণ গ্রহণ করিয়াছিলেন। সেই দিনই বিকালে কলেজ স্ট্রিটে ভূতরের বাটিতে পণ্ডিত শশধর সহিত প্রথম সাক্ষাৎ হয়। 3 দিন হইবে। গত সোমবারে শশধর তাহাকে দক্ষিণেশ্বর কালী মন্দিরে দ্বিতীয়বার দর্শন করতে গিয়াছিলেন। ঠাকুরের আদেশে বলরাম শশধরকে আজ নিমন্ত্রণ করিয়াছেন। পণ্ডিত হিন্দু ধর্মে ব্যাখ্যা করিয়া লোকশিক্ষা দিতেছেন। তাই কি শ্রীরামকৃষ্ণ তাহার ভিতর শক্তি সঞ্চার করিবার জন্য এত উৎসুক হইয়াছেন? ঠাকুর ভক্তদের সহিত কথা কহিতেছেন। কাছে রাম, মাস্টার, বলরাম, মনমোহন, কয়েকটি ছোকরা ভক্ত, বলরামের পিতা প্রভৃতি বসিয়া আছেন। বলরামের পিতা অতি নিষ্ঠাবান বৈষ্ণব। তিনি প্রায় শ্রীবৃন্দাবন ধামে তাঁহাদেরই প্রতিষ্ঠিত কুঞ্জে একাকী বাস করেন ও শ্রী শ্রী শ্যামসুন্দর বিগ্রহের সেবায় তত্ত্বাবধান করেন। শ্রী বৃন্দাবনে তিনি সমস্ত দিন ঠাকুরের সেবা লইয়া থাকেন। কখনো শ্রী চৈতন্য চরিতামৃতাদি ভক্তিগ্রন্থ পড়েন, কখনো কখনো ভক্তিগ্রন্থ লইয়া তাহার প্রতিলিপি করেন। কখনো বসিয়া বসিয়া নিজে ফুলের মালা গাঁথেন, কখনো বৈষ্ণবদের নিমন্ত্রণ করিয়া সেবা করেন। ঠাকুরকে দর্শন করাইবার জন্য বলরাম তাহাকে পত্রের উপর পত্র লিখিয়া কলিকাতায় আনিয়াছেন। সব ধর্মের সাম্প্রদায়িক ভাব, বিশেষত বৈষ্ণবদিগের মধ্যে। ভিন্ন মতের লোক পরস্পর বিরোধ করে, সমন্বয় করিতে জানে না, এই কথা ঠাকুর ভক্তদের বলিতেছেন। বলরামের পিতার প্রতি সর্বধর্ম সমন্বয় উপদেশ, ভক্তমাল, শ্রীভাগবত, পূর্বকথা, মথুরের কাছে বৈষ্ণবচরণের গোঁড়ামি ও শাস্ত্রদের নিন্দা। শ্রীরামকৃষ্ণ বলরামের পিতা প্রভৃতি ভক্তদের প্রতি বলছেন, বৈষ্ণবদের একটি গ্রন্থ ভক্তমাল, বেশ বই। ভক্তদের সব কথা আছে, তবে একঘেয়ে। এক জায়গায় ভাগবতীকে বিষ্ণুমন্ত্র লইয়ে তবে ছেড়েছে। আমি বৈষ্ণব চরণে অনেক সুখ্যাত করে সেজবাবুর কাছে আনলাম। সেজবাবু খুব যত্ন খাতির করলে, রূপার বাসন বার করে জল খাওয়ানো পর্যন্ত। তারপর সেজবাবুর সামনে বলে কি, তোমাদের কেশব মন্ত্র না নিলে কিছুই হবে না। সেজবাবু শাক্ত ভগবতীর উপাসক, মুখ রাঙ্গা হয়ে উঠল। আমি আবার বৈষ্ণবচরণের গা টিপি। শ্রীমদ ভাগবত তাতেও নাকি ওই রকম কথা আছে, কেশব মন্ত্র না নিয়ে ভবসাগর পার হওয়া যা, আর কুকুরের ল্যাজ ধরে মহাসমুদ্র পার হওয়া তা। সব মতের লোকরা আপনার মতটাই বড় করে গেছে। শাক্তেরাও বৈষ্ণবদের খাটো করবার চেষ্টা করে। শ্রীকৃষ্ণ ভবনদীর কান্ডারি পার করে দেন। শাক্তেরা বলে, তা তো বটেই, মা রাজরাজেশ্বরী, তিনি কি আপনি এসে পার করবেন?
ওই কৃষ্ণকে রেখে দিয়েছেন পার করাবার জন্য। সকলের হাস্য। পূর্ব কথা, ঠাকুরের জন্মভূমি দর্শন 1880, ফুলুই শ্যামবাজারে তাঁতি বৈষ্ণবদের অহংকার সমন্বয় উপদেশ। নিজের মতো লয়ে আবার অহংকার কত। ও দেশে শ্যামবাজার ওইসব জায়গায় তাঁতিরা আছে, অনেকে বৈষ্ণব, তাদের লম্বা লম্বা কথা বলে। ইনি কোন বিষ্ণু মানেন? পাতা বিষ্ণু, অর্থাৎ যিনি পালন করেন। ও আমরা ছুঁই না। কোন শিব? আমরা আত্মারাম শিব, আত্মারামেশ্বর শিব মানি। কেউ বলছে তোমরা বুঝিয়ে দেও না, কোন হরি মানো? তাতে কেউ বলছে না আমরা আর কেন, ওইখানে থেকেই হোক। এদিকে তাঁত বনে আবার এইসব লম্বা লম্বা কথা। লালাবাবু রানী কাত্যায়নী মৌসাহেব রতির মার গোড়ামি। রতির মা রানী কাত্যায়নীর মৌসাহেব, বৈষ্ণব দলের লোক, গোড়া বৈষ্ণবী। এখানে খুব আসা যাওয়া করত। ভক্তি দেখে কে যায়? আমায় দেখলে মা কালীর প্রসাদ খেতে অমনি পালাবে। যে সমন্বয় করেছে সেই লোক। অনেকে একঘেয়ে, কিন্তু আমি দেখি সব এক। শাক্ত, বৈষ্ণব, বেদান্ত, মত সব সেই এককে লই। যিনি নিরাকার তিনি সাকার, তারই নানান। নির্গুণ মেরা বাপ, সগুণ মহাতারি। কারে নিন্দ কারে বন্দ, দোনো পাল্লা ভারী। বেদে যার কথা আছে তন্ত্রে তারই কথা, পুরাণ তারই কথা। সেই এক সচিদানন্দের কথা, যারই নিত্য তাঁরই লীলা। বেদ বলছে ওম সচিদানন্দ ব্রহ্ম, তন্ত্রে বলছে ওম সচিদানন্দ শিব। শিব কেবল শিব। পুরাণে বলছে ওম সচিদানন্দ কৃষ্ণ। সেই এক সচিদানন্দের কথায় বেদ, পুরাণ, তন্ত্রে আছে। আর বৈষ্ণব শাস্ত্রেও আছে, কৃষ্ণই কালী হয়েছিল। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশ নিত্যম তম রামকৃষ্ণ শিরসা নমঃ।